আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কমলার খোসা দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি। আর দেখতে পাচ্ছেন এই ছোট মাছ আমরা আমাদের সিলেটি ভাষায় আমরা বলে থাকি গুলা মাছ অথবা ট্যাংরা মাছ। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরষের গুঁটা, দিয়ে দিচ্ছি কমলার কুসা। এই সরষের দানাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে, আর যদি না থাকে অবশ্যই সরষের তেল দিলেও হবে, কিছুটা স্মেল হলেও পাওয়া যাবে, অনেক ভালো লাগে খেতে। দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই একসাথে দিয়ে দিবেন, আপনাদের যতটুকু মন চায় ততটুকু, পরে আর কোনো পানি অ্যাড করতে হবে না, একেবারেই পানি ইউজ করার চেষ্টা করবেন, প্রথমেই পানি ইউজ করার চেষ্টা করবেন যেন পরে আর পানি অ্যাড না করতে হয়। যারা কমলার খোসার তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটি টিপস। যদি মনে করেন যে এই তরকারিটা আপনারা একসাথেই খেয়ে ফেলবেন তাহলে তো ঠিক আছে, যদি থাকে তরকারি পরবর্তীতে আবারও গরম করে খাবেন, সেক্ষেত্রে অবশ্যই কমলার যে খোসাগুলো এক টুকরো রেখে বাকিটুকু তুলে ফেলে দিতে পারেন, তাতে করে স্মেলটা ঠিক থাকবে, এমনকি তরকারিটা তেতো হবে না। পরের বার গরম করলে দেখা যায় যে অনেক সময় তরকারিটা তেতো হয়ে যায়, এমনকি স্বাদ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে গরম করার আগে আপনারা যে কমলার খোসা আছে ওইগুলো আপনারা তুলে ফেলে দিতে পারেন, এক টুকরো রেখে বাকি টুকরোগুলো তুলে ফেলে দিতে পারেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিচ্ছি। আমি কতটুকু পানি দিয়েছিলাম আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আর আমি কতটুকু শুকিয়ে নিচ্ছি তাও আপনারা দেখতেছেন, আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে দিতে পারেন। আর আমি আবারও বলছি, কমলার খোসা পরবর্তীতে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়, সেক্ষেত্রে আমাদের কমলার খোসার প্রতি একটি বিরক্তি ভাব চলে আসে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরবর্তীতে গরম করার আগে খোসাগুলো ফেলে দিতে পারেন। সো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই টিপসটা মনে রাখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।